বন্ধুরা, আজকে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলো, তাই আমি ফুল তুলেছি। ওকে শুভেচ্ছা জানানোর জন্য আমি পূজা দেব। যাই হোক বন্ধুরা, আমি বলতে চাই এই শুভেন্দুবাবু একদম সুশাসক হয়ে আমাদের বাংলার মসনদে বসুক। এই শুভেন্দুবাবুর ওপর আমার একটা বিরাট প্রত্যাশা আছে, সেটা আজ সবার সামনে মুখ খুলে বলছি। যেমনভাবে বিধানচন্দ্র রায় আধুনিক বাংলার রূপকার হয়ে উঠেছিলেন, তেমনি আমি প্রত্যাশা করব এই শুভেন্দুবাবু যেন সোনার বাংলা গড়ার রূপকার হয়ে ওঠেন। আমার তো দর্শন যা বলছে, এই বিজেপি সরকার অর্থাৎ শুভেন্দুবাবু দীর্ঘ বছর আমাদের এই পশ্চিমবঙ্গের মসনদে বসবেন, সেটা আমি আমার দর্শন দিয়ে বুঝতে পারছি। এবং পরবর্তী সময়ে আমাদের দিল্লিতে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে, যেটা আমার দর্শন বলছে। কেন বলছি? এই বাংলা থেকে প্রথম একটা হয়তো আমরা প্রধানমন্ত্রী পাবো আমাদের দেশের। এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। যেমন জ্যোতি বসু, উনি প্রধানমন্ত্রী হতে পারতেন শুধুমাত্র একটা ভুলের জন্য। সেই জন্য জ্যোতি বসু বলেছিলেন এটা ঐতিহাসিক ভুল। কারণ প্রকাশ কারাট, বৃন্দা কারাট এবং সীতারাম ইয়েচুরি চায় না বাংলা থেকে কোনো একজন প্রধানমন্ত্রী আমাদের দিল্লির মসনদে বসুক। কিন্তু এখনই শুভেন্দু অধিকারী আর কোনো বাধা নেই, কারণ রাজ্য এবং কেন্দ্র ডবল ইঞ্জিন সরকার। আরও আশ্চর্যের বিষয়, এই যে এই যে শপথ অনুষ্ঠানটা হয়ে গেল, সেখানে আমাদের দেশে 20টা রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসেছিলেন, আর আমাদের 21 নম্বর মুখ্যমন্ত্রী হলেন আমাদের শুভেন্দুবাবু। যাই হোক, আমি প্রত্যাশা করছি এই শুভেন্দুবাবু যা আমাদের আশা জুগিয়েছেন সমস্ত কিছু সফল হন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, জয় শ্রীরাম।